টাকা নিতে আসছিলাম, 10 টাকা। এখন যে দাম বলতেছে তো অসম্ভব। না দাম বেশি চাই, এই জন্য কিনতে পারিনি আমরা। ঈদ মানেই সেলামি, আর সেলামির জন্য চাই কড়কড়ে নতুন নোট। কিন্তু এবার ঈদ প্রায় চলে এলেও ব্যাংকের কাউন্টারে নেই নতুন টাকার দেখা। ঈদে সেলামি দিতে নতুন নোটের খোঁজে ব্যাংক ঘুরে গ্রাহক ফিরছেন খালি হাতে। অন্যদিকে ব্যাংকে নতুন টাকার দেখা না মিললেও রাজপথে সেই কাঙ্ক্ষিত নোটের বান্ডিল বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ব্যাংকে নতুন নোট না পেয়ে গ্রাহকরা এবার হুমড়ি খেয়ে পড়ছেন এসব খোলা বাজারের টাকার হাটে। সেই সুযোগে বিনিময় মূল্য বাড়িয়ে দিচ্ছেন নতুন নোটের বিক্রেতারা। ব্যাংকে গেলে ওই জিনিসটা দেখতেছি, ওরা বলতেছে নাই আমাদের কাছে। এটার টাকাটা আসে কোথা থেকে এদের কাছে? আমি বলতে পারি না। আমি ব্যাংকালারে জিজ্ঞেস করছিলাম, বলছে যে ব্যাংকে টাকা আসে না, এখন নতুন টাকা ব্যাংকে দেয় নাই। মতিঝিল ও গুলিস্তান এলাকায় গেলেই দেখা মেলে এমন ভিন্ন চিত্র। বাংলাদেশ ব্যাংকের নাকের ডগায় বসছে নতুন টাকার হাট। 100 টাকার নোটের 10,000 টাকার বান্ডেলে 500 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়তি মূল্যে নতুন টাকার বিনিময়ে নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবার ব্যাংকে নতুন টাকার সংকটকে পুঁজি করে চড়া মূল্য নেয়ার অভিযোগ তুলছেন গ্রাহকরা। টাকা বান্ডেলে নিচে হচ্ছে 370 টাকা বেশি, আর হচ্ছে 20 টাকা বান্ডেলে নিচে হচ্ছে 400 টাকা বেশি। এখানে 1000 টাকা আপনার 10 টাকার নোট দেখলাম 400 করে নিচ্ছে, 20 টাকার নোট 350 করে নিচ্ছে। 10 টাকার নোট নিছি 100, এই 400 টাকা বেশি নিছে। বিভিন্ন সূত্র বলছে ব্যাংক থেকে নতুন টাকা ছাড়া হচ্ছেই না, কিন্তু গুলিস্তান বা মতিঝিলের ভাসমান টাকার হাটে পাওয়া যাচ্ছে নতুন নোট। প্রশ্ন উঠছে, এই নোটের উৎস কোথায়? এই নিয়ে প্রশ্ন করলেই মুখে কুলু পাটছে নোট ব্যবসায়ীরা। ক্যামেরা দেখলেই এড়িয়ে যাচ্ছেন, করছেন পালানোর চেষ্টা। করি নাই কেনা, দেখ যে কথা বলবো তারপরে কেনার চেষ্টা করবো। অভিযোগ উঠেছে ব্যাংকের অসাধু চক্রের সাথে যোগসাজশেই নতুন নোট চলে যাচ্ছে কালোবাজারে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, টাকা পণ্য হিসেবে কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পণ্য হিসেবে টাকা কেনাবেচা করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যখন সুনির্দিষ্টভাবে নাম আসবে, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। কর্তৃপক্ষ ব্যবস্থার আশ্বাস দিলেও ব্যাংকের কাউন্টার শূন্য রেখে খোলা বাজারে টাকার এই উৎস আসলে কোথায়, সেই প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশ থাকে নতুন টাকার সালামি। তাই সারা বছর নতুন টাকার কদর না থাকলেও ঈদের আসে নতুন টাকার কদর বেড়ে যায়। ফুটপাতে টাকা দিয়ে টাকা কিনতে হয় বেশি দামে। ঈদের সালামি নিয়ে দৈনিক মানবকোট অফিসিয়াল পেজে স্বপন রানা সোহেল।